একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ। হ্যাঁ সম্মানিত দর্শক, আজ এই গানটি করব। সম্মানিত দর্শক, গান করার আগে আমি একটি ব্যাপার না বললেই নয়। 11ই নভেম্বর যারা যারা আমাকে বার্থডে উইশ করেছেন দেশ ও দেশের বাহিরে, অনেকে আমার ইনবক্সে ও আমার কাছে থেকে আমার আত্মীয় পরিজন, আমার পরিবার সবাই যতটুকু আমাকে গিফট বা ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনাদের যে হ্যাপি বার্থডে উইশ করেছেন এটাই আমার অনেক বেশি পাওয়া। এই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। শুনতেই থাকুন আজকের পরিবেশনা, অবশ্যই ভালো লাগবে। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। বেশি করে শেয়ার দিও ভিডিও, আরো লিখো তোমাদের গান কোনগুলো। তোমরা ভুল করবা না, শেয়ার করতে ভুল করবা না। তাইলে কষ্ট কইরা গান গাইয়া শান্তি পাইব না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। কেমন হলো সম্মানিত দর্শক আজকের এই পরিবেশনা? আমি চেষ্টা করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আর হ্যাঁ, একটি কথা বলি সম্মানিত দর্শক, এখন নিজের কথা বলি যে লাইনগুলো, তো অবশ্যই আমার মন চাইলো যে আমার কথাগুলো আপনাদের মাঝে পরিবেশন করি। এভাবেই সাপোর্ট করবেন আমাকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বিদায় নিতে যাচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।